আমার নবী যে জিন্দা, অনেকে প্রশ্ন করে হুজুর মিস্টেক করেছেন, মিলাদুন নবীতে আমরা আনন্দ উদযাপন করে, কিন্তু 12 রবিউল আউয়াল তো রসুল আবার দুনিয়া জমিন থেকে ওফাত করেছেন, মানে তাদের কথা অনুযায়ী মৃত্যুবরণ করেছেন। কান্না করো না। আমি বলি তুমি কান্না করো, কারণ তোমার নবী মরে গিয়েছে, আমাদের নবী মরে নাই, আমরা হচ্ছে জিন্দা নবীর উম্মত। কথা বলো ঠিক না? বলে হুজুর মিস্টেক করেছেন, নবী মরে গিয়েছে কেন? আরে কবরে কোনো অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস নাই। আমি বলি বোকা, তুমি যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলা, তোমার মায়ের পেটে অক্সিজেন নিয়েছো, কার্বন ডাই অক্সাইড নিয়েছো, তুমি খেয়েছো। আমার আল্লাহ মায়ের পেটে তোমাকে 10 মাস 10 দিন যেমন কুদরতিভাবে বাঁচিয়েছিল নবীদেরকে ওলিদেরকে, আমার আল্লাহ কবরে তেমন ভাবে জিন্দা রাখেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার জিন্দা প্রমাণ চাও শামে কারবালার মধ্যে লেখে, ইয়াজিদ যখন কারবালার ময়দানে 72 জনকে শহীদ করেছিল, 20,000 সৈন্য নিয়ে মদিনায় পাঠালো। মদিনায় আমার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, যাদেরকে পাবা মেরে ফেলবা। 10,000 তাবিদেরকে মেরে ফেললো। 3,000 নারীদেরকে 3 দিনের জন্য জায়েজ করে ফেললো। নেশা, হারাম, জিনা ওদের সাথে করেছিল। একজন তাবি ছিল সাইদ ইবনে মুসাইব, তিনি বলেন, আমি দেখলাম মসজিদ নববীর পিলারের সাথে গরু গাদা, ছি এত ময়লা, তারা পায়খানা প্রস্রাব করে দিয়েছে। আমি কান্না করলাম। আমি চিন্তা করলাম 20,000 সৈন্যের সামনে আমি হুঙ্কারে দিলে আমাকে 2 মিনিটে তীর মেরে আমাকে মেরে ফেলবে। আমি পাগলের মতো অভিনয় করতে লাগলাম। সবাই বলে এটা পাগল, এটাকে ছেড়ে দাও। আমাকে যখন ছেড়ে দিল, জোহরের টাইম হলো। আমি চিন্তা করলাম এখন তো জোহরের টাইম, মসজিদ নববীতে আমি বেঁচে থাকতে আসান হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হই, কি জবাব প্রদান করব? আমার জীবন যাবে, আমি মসজিদ নববীর মিম্বরের মধ্যে গিয়ে আমি আজান দিব। হযরতে সাইদ ইবনে মুসাইব বলে, আমি মিম্বরে হাঁটতে লাগলাম, দৌড়াতে লাগলাম। মিম্বরের সামনে গিয়ে কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলবো। এর আগে মদিনার অলিতে গলিতে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দৌড়াতে শুরু করলাম। কিরে মদিনায় কেউ তো নাই, আজান আসে কোথা থেকে? আমি দৌড়াই ডানে, আমি বামে, আমি সামনে। আমি যখন রাসূলুল্লাহর রওজাতুম মির রিয়াজিল জান্নাতা ওভারটেক করতে লাগলাম, আমি দেখলাম রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আল্লাহু আকবার আজানের দরে বের হচ্ছে। আমার বুঝতে বাকি নাই, নবী আমার মনা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আলা হযরত বলেছে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। নবী জিন্দা, নবীকে দেখার চোখ এখন আমরা বানাতে পারিনি। এই চোখ দিয়ে জানা করেছি, হারাম করেছি, মোবাইলে অশ্লীল ভিডিও দেখে আমাদের চোখের উপর পর্দা লাগিয়ে দিয়েছি। তোমার চোখটা মদিনাওয়ালাকে দেখার জন্য বানাও। চোখ বাংলাদেশ থেকে বন্ধ করবা, মদিনাওয়ালা তোমার সামনে হাজির হয়ে যাবে। কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজি। রাসূল বলে, আমি পটিয়াতে, আমি বাংলাদেশে, আমি পাকিস্তান, ইন্ডিয়া আসতে হয় না, গোটা পৃথিবী আমি রাসূলুল্লাহর হাতের তালুর মধ্যে দেখা যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।